ইউটিউবে নতুন চ্যানেল খোলার পর যদি এই ৩টি সংকেত আপনার চ্যানেলের ভিতরে পেয়ে যান, তাহলে 100% আপনার চ্যানেল ভাইরাল হবে বা আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারবেন। কারণ যারা ইউটিউবে সফল হয়ে গেছে এই ৩টি সংকেত পাওয়ার পরেই কিন্তু তারা ইউটিউবের মাধ্যমে সফলতা পেয়েছে বা ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পেরেছে। ঠিক সেম ভাবে যারা নতুন ক্রিয়েটর রয়েছে, যাদের চ্যানেলে এই ৩টি সংকেত অলরেডি চলে এসেছে বা এই ৩টি সংকেত যারা পেয়ে গেছে, তারা 100% ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবে বা তাদের ভিডিওতে ভিউজ আনতে পারবে। এমনকি আমার ২টা চ্যানেল রয়েছে, ২টা চ্যানেলের মাধ্যমেই কিন্তু এই ৩টি সংকেত পাওয়ার পরেই কিন্তু আমি ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পেরেছি বা আমার ভিডিওতে ভিউজ আনতে পেরেছি। এজন্যই বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন, ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। কারণ অনেক ক্রিয়েটর রয়েছে এই ৩টি সংকেত পাওয়ার পরেও তারা কিন্তু ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারেনি বা তারা ইউটিউবের মাধ্যমে সফল হতে পারেনি। কারণ তারা এই সকল প্রসেসগুলো না মেনে বা না জেনেই কিন্তু ইউটিউবিং শুরু করেছিল। আবার এই সকল প্রসেসগুলো না জেনেই কিন্তু তারা ইউটিউব ছেড়ে চলে গেছে। এই কারণে ইউটিউবের পিছনে যে সময়টা দিয়েছে সেই সময়টাই কিন্তু তার নষ্ট হয়েছে। এজন্যই বলছি আজকের ভিডিও মনোযোগ সহকারে দেখেন। যদি আপনার ইউটিউব চ্যানেলে এই ৩টি সংকেত আপনি পেয়ে যান, আমি 100% গ্যারান্টি দিতে পারি আপনি ইউটিউবের মাধ্যমে সফল হতে পারবেন বা ইউটিউব ভিডিওতে ভিউজ আনতে পারবেন। দেখুন যার ভিডিওতে ভিউজ আসে সেই কিন্তু ইউটিউবে টিকে থাকতে পারে, ইউটিউব থেকে ইনকাম করতে পারে। যার ভিডিওতে ভিউজ আসে না, যার ভিডিও মানুষ দেখে না, সে কিন্তু বেশি দিন ইউটিউবে টিকতে পারে না বা ইউটিউব থেকে ইনকামও করতে পারে না। এজন্য বলছি ইউটিউবের মূল মন্ত্র হচ্ছে ভিউজ। আপনার ভিডিওতে যদি ভিউজ আসে আপনি ভাইরাল, আর আপনার ভিডিওতে যদি ভিউজ না আসে আপনি ভাইরাল না বা আপনি ইউটিউবে সফল হতে পারেননি। তো চলুন তোমাদেরকে জানিয়ে দিই যে ইউটিউবে কোন ৩টি সংকেত পাওয়ার পর 100% আপনি ইউটিউবে সফল হতে পারবেন বা ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন। দেখুন প্রথম যে সংকেতটা রয়েছে সেটা হচ্ছে ইমপ্রেশন, মানে আপনার ইউটিউব চ্যানেলের ইমপ্রেশন ঠিক আছে কিনা। যার ইউটিউব চ্যানেলের ইমপ্রেশন ঠিক রয়েছে সে 100% ইউটিউবের মাধ্যমে সফল হতে পারবে বা ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবে। এখন আপনার ইউটিউব চ্যানেলের ইমপ্রেশন ঠিক আছে কিনা আপনি কিভাবে বুঝবেন? ধরেন আপনি একটা ইউটিউবে ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিওটা কত মানুষের কাছে ইমপ্রেশন দিচ্ছে বা কত মানুষের কাছে পৌঁছাচ্ছে, এটাই হচ্ছে ইমপ্রেশন। দেখা যাচ্ছে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করেছেন, আপনার ভিডিওগুলো মাত্র 50 বা 100 জন মানুষের কাছে ইমপ্রেশন দিচ্ছে। এই ক্ষেত্রে কখনোই কিন্তু আপনি ওই সকল চ্যানেলের মাধ্যমে গ্রো করতে পারবেন না। এজন্য অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলে মিনিমাম একটা ইমপ্রেশন দিতে হবে। এখন ইমপ্রেশন কিভাবে চেক করবেন এবং কত ইমপ্রেশন আসতে হবে সেটা আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। এজন্য প্রথমত এখান থেকে আপনাদের ফোনের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিবেন। ওপেন করার পর এখান থেকে কনটেন্ট সেকশনের উপর ক্লিক করে দিবেন। কনটেন্টের উপর ক্লিক করার পর এখান থেকে যে ভিডিওটা আপনি আপলোড করেছেন সেই ভিডিওটা এখান থেকে ওপেন করে নিবেন। ধরেন আমি এখান থেকে এই ভিডিওটাকে ওপেন করে নিয়েছি। ভিডিওটাকে ওপেন করার পর এখান থেকে ভিডিও পারফরম্যান্সের উপর ক্লিক করে দিবেন। মানে এখান থেকে ভিডিও আপলোড করার ৩ থেকে ৪ ঘন্টা, ৫ ঘন্টা বা ১০ ঘন্টা পরে যে আপনি এটা চেক করবেন, চেক করে দেখবেন যে কত মানুষের কাছে ইমপ্রেশন দিয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যেকোনো একটা ভিডিও ওপেন করে নিয়েছি। ওপেন করার পর এখান থেকে আপনারা এই রিচের উপর ক্লিক করে দিবেন। তো রিচের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে কত হাজার মানুষের কাছে আপনার ভিডিওটা পৌঁছেছে, কত মিনিটের ভিতরে বা কত ঘন্টার ভিতরে। দেখুন ইউটিউবে ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটা ইউটিউব কিন্তু মিনিমাম ৫০০ থেকে ১০০০ মানুষের কাছে ইমপ্রেশন দিয়ে থাকে। এখন আপনার ভিডিওটা যদি ৫০০ থেকে ১০০০ মানুষের কাছে ইমপ্রেশন না দেয়, এই ক্ষেত্রে ধরে নিতে হবে যে আপনার চ্যানেলের ভিতরে সমস্যা রয়েছে। আপনার চ্যানেলটা ইউটিউব ফ্রিজ করে দিয়েছে। এখন যাদের ইউটিউব চ্যানেলে মিনিমাম ৫০০ থেকে ১০০০ এর উপরে ইমপ্রেশন দিচ্ছে, তারা 100% ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন বা ইউটিউবের মাধ্যমে সফল হতে পারবেন। আমি প্রসেসটা জানিয়ে দিচ্ছি, ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। দেখুন এখান থেকে ২ দিনে এই ভিডিওটা আমার ইমপ্রেশন দিয়েছে প্রায় ৩২,৩০০ মানুষের কাছে ইমপ্রেশন দিয়েছে। এখন এখান থেকে আপনি চেক করেন যে আপনার কত হাজার মানুষের সামনে ইমপ্রেশন দিচ্ছে। দেখা যাচ্ছে আপনার ভিডিওতে ১০ টা ভিউজ আসছে, ২০ টা ভিউজ আসছে, ৩০ টা ভিউজ আসছে বা ৫০ টা ১০০ টা ভিউজ আসছে। এখন ইমপ্রেশন কত দিচ্ছে এটা আপনি চেক করেন। কারণ আপনার ভিডিও যদি ইমপ্রেশনই না দেয় এক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না। প্রথমত আপনার ভিডিওগুলো মানুষের সামনে নিয়ে যেতে হবে। তারপরে যে মানুষ পছন্দ করলে আপনার ভিডিওতে ক্লিক করবে, আপনার ভিডিওগুলো দেখবে। এজন্য প্রথমত ভিডিওগুলো হাজার, হাজার দর্শকের সামনে নিয়ে যেতে হবে। এখন আপনার ভিডিওটা ইমপ্রেশন দিচ্ছে কিনা বা আপনি যে ভিডিওগুলো প্রতিনিয়ত আপলোড করছেন সেই সকল ভিডিওতে কত ইমপ্রেশন দিচ্ছে অবশ্যই আপনি এখান থেকে চেক করবেন। অবশ্যই ৫০০ থেকে ১০০০ এর উপর ইমপ্রেশন আসা লাগবে। যদি এরকম ইমপ্রেশন এসে থাকে তাহলে 100% আপনি ইউটিউবের মাধ্যমে গ্রো করতে পারবেন। কারণ আপনার কনটেন্ট বা থাম্বনেইলের ভিতরে সমস্যা রয়েছে। আপনার ভিডিও ইউটিউব চেষ্টা করছে ভাইরাল করার জন্য। শুধুমাত্র ভালো থাম্বনেইল না হওয়ার কারণে, ভালো ভিডিও তৈরি করতে না পারার কারণে আপনি ইউটিউবের মাধ্যমে সফল হতে পারছেন না। এজন্য বলব যদি ইমপ্রেশন ভালো দেয়, মানে ৫০০ এর উপরে ১০০০, ২০০০ ইমপ্রেশন দেয়, তারপরেও ভিউজ আসছে না, এর মানে হচ্ছে আপনার কনটেন্টের ভিতরে সমস্যা রয়েছে। মানে আপনি যে থাম্বনেইলটা তৈরি করেছেন, সেই থাম্বনেইলটা অডিয়েন্স পছন্দ করছে না, সেই ভিডিওটা অডিয়েন্স পছন্দ করছে না। এই কারণে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসছে না। এখন আপনি কি করবেন? আপনার ভিডিওতে ভালো কোয়ালিটির থাম্বনেইল তৈরি করার চেষ্টা করতে হবে। এখন যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকেন, নতুন ইউটিউবিং শুরু করেছেন, ১০ টা ২০ টা ভিডিও আপলোড করেছেন, প্রথমত বলব আপনি ইউটিউবে সার্চ করেন কিভাবে ভালো কোয়ালিটির থাম্বনেইল তৈরি করব। বা আপনি যে ধরনের ভিডিও তৈরি করে থাকেন, ধরেন গেমিং ভিডিও তৈরি করে থাকেন, গেমিং থাম্বনেইল কিভাবে তৈরি করব। ধরেন ব্লগ ভিডিও তৈরি করে থাকেন, ব্লগ থাম্বনেইল কিভাবে তৈরি করব। ধরেন আপনি এখান থেকে টেক ভিডিও তৈরি করে থাকেন, টেক থাম্বনেইল কিভাবে তৈরি করব ইউটিউবে সার্চ করেন। সার্চ করে দেখবেন অনেক ভিডিও পেয়ে যাবেন। যে সকল ভিডিওগুলো দেখে ফ্রিতে কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে ভালো কোয়ালিটির থাম্বনেইল তৈরি করতে পারবেন বা ভালো কোয়ালিটির থাম্বনেইল তৈরি করা শিখতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে কিভাবে ভালো কোয়ালিটির ভিডিও তৈরি করব এই বিষয়ে আপনি ইউটিউবে সার্চ করেন।
অনেক ভিডিও পেয়ে যাবেন। যে সকল ভিডিওগুলো দেখে আপনি আস্তে, আস্তে ট্রাই করেন। ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করেন। কারণ বর্তমান সময়ে YouTube এ কম্পিটিশন অনেক বেশি। আপনি যে টপিক কনটেন্ট তৈরি করছেন এই টপিকে আরো হাজার, হাজার মানুষ ট্রাই করছে। এজন্য এখানে কম্পিটিশন অনেক বেশি। তাই ভালো কোয়ালিটির কনটেন্ট ছাড়া কিন্তু অডিয়েন্স আপনার ভিডিওটা দেখবে না। একটা সময় ছিল যেমন তেমন ভিডিও আপলোড করে কিন্তু ভিউজ আসতো। কিন্তু বর্তমান সময় যেমন তেমন ভিডিও আপলোড করলে কিন্তু কেউ আপনার ভিডিও দেখবে না বা আপনার ভিডিওতে ক্লিক করবে না। এজন্য এই ২ টি বিষয় মেইনটেইন করা 100% বাধ্যতামূলক। প্রথমত হচ্ছে ভালো কোয়ালিটির থাম্বনেল, দ্বিতীয় হচ্ছে ভালো কোয়ালিটির কনটেন্ট। যদি আপনার ভিডিওতে ইমপ্রেশন ভালো দিয়ে থাকে, এই ২ টা বিষয় ঠিক করেন, দেখেন 100% আপনি YouTube এর মাধ্যমে গ্রো করতে পারবেন বা আপনার ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন। এবারে দ্বিতীয় নম্বর যে সংকেতটা রয়েছে, এই সংকেতটা পাওয়ার পরেই কিন্তু আমার ২ টা YouTube চ্যানেলের মাধ্যমে আমি আস্তে, আস্তে গ্রো করতে পেরেছি বা আমার ভিডিওতে ভিউজ আনতে পেরেছি। সেটা হচ্ছে পরপর ভিডিও ভাইরাল হওয়া। যদি আপনার একটা চ্যানেল থেকে থাকে আর সেই চ্যানেলে ধরেন আপনি ভিডিও আপলোড করলে ১০ টা, ২০ টা, ৩০ টা, ৫০ টা ভিউজ আসে। এর ভিতর থেকে হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হয়েছে। হঠাৎ করে ২ টা ভিডিও পরপর ভাইরাল হয়ে গেছে। যদি এরকম পজিশন আপনার চ্যানেলে হয়ে যায়, তাহলে 100% আপনি YouTube এর মাধ্যমে গ্রো করে গেছেন বা YouTube এর মাধ্যমে সফল হতে চলেছেন। এজন্য অবশ্যই আপনাকে রেগুলারিটি মেইনটেইন করতে হবে। ধরেন আপনার YouTube চ্যানেলে পরপর ২ টা ভিডিও ভাইরাল হয়েছে। সেখান থেকে আপনি মিনিমাম কিন্তু একটা অডিয়েন্স পাবেন, যেগুলোকে অ্যাক্টিভ অডিয়েন্স বলা হয়ে থাকে। তাদেরকে পরবর্তী ভিডিওটা দেখানোর জন্য অবশ্যই আপনাকে একই নিশে কনটেন্ট তৈরি করতে হবে এবং রেগুলারিটি মেইনটেইন করে কনটেন্ট তৈরি করতে হবে। এই ২ টা বিষয় বাধ্যতামূলক একটা নতুন চ্যানেলের জন্য। ধরেন আপনি গেমিং ভিডিও আপলোড করতে, করতে একটা গেমিং ভিডিও ভাইরাল হয়েছে। এখন ওই ভিডিওতে ধরেন ১০,০০০ ভিউজ হয়েছে, ১৫,০০০ ভিউজ হয়েছে, ৫০,০০০ ভিউজ হয়েছে বা ১,০০,০০০ ভিউজ হয়েছে। এখন ওই পরবর্তী ভিডিওটা মানে পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করবেন, ওই সকল ভিডিওগুলো কিন্তু ব্রাউজার ফিচার্স এর মাধ্যমে ওই সকল অডিয়েন্সের সামনে কিন্তু ইমপ্রেশন দেবে। তারা যদি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব নাও করে। এজন্য বলব আপনার ভিডিও যদি ভাইরাল হয়ে থাকে বা পরপর যদি ভিডিও ভাইরাল হয়ে থাকে, তাহলে ওই সেম টপিকে বা সেম নিশে কিন্তু আপনাকে কনটেন্ট তৈরি করতে হবে এবং রেগুলার ভিডিও আপলোড করতে হবে। এই ক্ষেত্রে দেখতে পারবেন যে 100% আপনি YouTube এর মাধ্যমে গ্রো করতে পারবেন। দেখুন একটা সময় আমার ভিডিওতে ১০০ ভিউজ আসতো, ৫০ ভিউজ আসতো, ১৫০ ভিউজ আসতো। এরকম ভিউজ আসতে, আসতে হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হয়ে যায় বা ৭০,০০০ প্লাস ভিউজ চলে আসে। তারপরে কিন্তু আমি এই ২ টা বিষয় মেইনটেইন করে আমার YouTube চ্যানেলটাকে গ্রো করেছি বা আমার ভিডিওগুলো কিন্তু আমি হাজার, হাজার দর্শকের সামনে নিয়ে যেতে পারছি। এবারে ৩য় নম্বর যে সংকেতটা রয়েছে, এই সংকেতটা পাওয়ার পরেই কিন্তু মেক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর, YouTube এ যত ক্রিয়েটর রয়েছে যারা সফল হয়ে গেছে, এই সংকেতটা পাওয়ার পরেই কিন্তু YouTube এর মাধ্যমে সফলতা পেয়েছে। সেটা হচ্ছে ট্রেন্ডিং টপিক ধরতে পারা। আপনি দেখা যাচ্ছে YouTube এ কাজ করছেন নতুন ক্রিয়েটর, আপনি যেমন তেমন টপিকে কনটেন্ট তৈরি করে দিচ্ছেন, যে সে টপিকে কনটেন্ট তৈরি করে দিচ্ছেন। এই কারণে দেখা যাচ্ছে আপনার ভিডিওতে ভিউজ আসছে না, আপনার ভিডিওগুলো মানুষ দেখছে না। কিন্তু যারা ট্রেন্ডিং টপিক ধরতে পারে বা ট্রেন্ডিং টপিক ধরতে পারছে, তারা মেক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর কিন্তু YouTube এর মাধ্যমে সফল হয়ে গেছে বা YouTube এর মাধ্যমে দ্রুত গ্রো করে গেছে। এজন্য বলব আপনাকে ট্রেন্ডিং টপিক ধরা শিখতে হবে। এখন যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকেন, একটু সময় লাগবে ট্রেন্ডিং টপিক ধরতে। এজন্য অবশ্যই আপনাকে YouTube এর পিছনে খাটতে হবে, YouTube সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। YouTube এ কোন ক্যাটেগরির কোন টপিক কোন সময় ট্রেন্ডিং বিষয়গুলো চলছে। এরকম ভাবে আপনাকে ট্রেন্ডিং বিষয় ধরে যখন কনটেন্ট তৈরি করতে পারবেন, তখনই কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন। তো এই ৩ টি সংকেত যাদের YouTube চ্যানেলের ভিতরে পেয়েছেন, তাদের আর পিছনে ফিরে তাকানো লাগবে না। 100% তারা YouTube এর মাধ্যমে সফল হতে পারবে বা YouTube এর মাধ্যমে গ্রো করতে পারবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কোন ৩ টি সংকেত পাওয়ার পর আপনি YouTube এর মাধ্যমে গ্রো করতে পারবেন বা YouTube এর মাধ্যমে সফল হতে পারবেন। তো আশা করছি আপনারা আজকের ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।